আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন আরেকটি এপিসোড। আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে অপরাধীরা অপরাধ করলে তাদের শাস্তি দেওয়ার বিধান মজুদ আছে। আজকের যুগে অপরাধ করলে জেল জরিমানা বলবৎ হয়, আর কঠোর শাস্তির ক্ষেত্রে দড়িতে ঝুলিয়ে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে দেয়া হয়ে থাকে। বর্তমানে এই শাস্তি প্রদান প্রক্রিয়া ততটা কঠোর না হলেও অতীতে ছিল এর কঠোরতা ভয়াবহ। ইতিহাসে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমন কঠোরভাবে প্রদান করা হতো যা শুনলে আপনি শিউরে উঠবেন, আপনার কর্ণ জগল অবিশ্বাস করবে, আপনার অন্তর আত্মা কেঁপে উঠবে। যুগে যুগে অপরাধীদের এমন কঠোর ও নৃশংস শাস্তি দেয়া হতো যা এই যুগে জন্মগ্রহণ করে আপনি চিন্তাও করতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না তো? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজ আপনাদের দেখাবো বিভিন্ন যুগে অপরাধীদের প্রদান করা জঘন্য ও নৃশংস শাস্তি। তাই ভিডিওটির শেষ অবধি দেখার আবদার রইল। হ্যালো, ওয়েলকাম টু ধূম্রজাল। ইলেকট্রনিক চেয়ার। এটার সাহায্যে অনেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইউরোপ, বিশেষ করে আমেরিকাতে এটি বেশি প্রয়োগ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এই চেয়ারের সাথে বেল্ট যোগে শক্ত করে বাঁধা হয়। এরপর বিদ্যুতের প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি করা হয়। একসময় বিদ্যুতের অধিক মাত্রায় আসামি মৃত্যুর মুখে ঢলে পড়ে। আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গুরুতর অপরাধীকে জনসম্মুখে শিরোচ্ছেদ করা ছাড়াও পাথর ছুঁড়ে জীবন সমাপ্ত করা হয়। আসামি নিশ্চিত মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর ছুঁড়া অব্যাহত থাকে। এখন যে শাস্তির কথা বলতে চলেছি তা 1972 সালে প্রবর্তিত ইম্পেল্ট। এ প্রক্রিয়ায় আসামিকে অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু প্রদান করা হতো। প্রাচীন মিশরে এই পদ্ধতি প্রচলন ছিল। এ প্রক্রিয়ায় কাঠ বা বাঁশের অগ্রভাগকে অত্যন্ত সুচালো করা হতো। এর উপর আসামিকে বসিয়ে দেয়া হতো। আসামির ওজনে সেই সুচালো অংশ আসামির মাথা দিয়ে বের হয়ে যেত। এ অবস্থায় বহু লোকের চলাচল আছে এমন জায়গায় রোদে শুকাতে দেয়া হতো। ফলে প্রচণ্ড যন্ত্রণায় একসময় আসামি সেখানেই প্রাণ ত্যাগ করত। ব্রাজেন বুল। এটাও শাস্তির একটা মেথড, যা প্রাচীন গ্রিসে দেয়া হতো আসামিকে। এটা একটা ষাঁড় যার ভেতরটা ফাঁপা এবং এক পাশে আছে ঢাকনা। এই ঢাকনা খুলে আসামিকে ষাঁড়ের ভেতরে প্রবেশ করানো হতো। এরপর ষাঁড়ের নিচে আগুন জ্বালিয়ে দেয়া হতো। ফলে আগুনের উত্তাপে ওখানেই মারা যেত আসামি। নেকলেচিং। দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এসব কান্ট্রিতে নেকলেচিং খুব প্রচলিত শাস্তি পদ্ধতি ছিল। 1970-80 দশকেও এ নির্দয় শাস্তি প্রয়োগ করতে দেখা গেছে। পেট্রোল ভর্তি রাবারে টায়ার আসামিকে পরানো হয়। এরপর ওতে আগুন ধরিয়ে দেয়া হয়। বেশি সময় নয়, মাত্র 20 থেকে 22 মিনিটের মধ্যেই আসামি প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে করতে ইহলোক ত্যাগ করে। চেয়ার অব টর্চার। এটা চেয়ার দ্বারা এক ধরনের পানিশমেন্ট। এই চেয়ার কাঠ দ্বারা নির্মিত। এতে অবনীত পেরেক মারা থাকত। কালো জাদু, রেপ, খুনের জন্য আসামিকে এই চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেয়া হতো। অন্য আসামিদের সামনে এ দণ্ড দেয়া হতো যাতে ভবিষ্যতে তারা আর কোনো অপরাধ করার সাহস না পায়। চীন ও ইউরোপের বিভিন্ন দেশে এই চেয়ারের মাধ্যমে পানিশমেন্ট চালানো হতো। 15 শতক থেকে 18 শতক অবধি এটা বলবৎ ছিল। ফ্লেইং। মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য শাস্তি প্রদান প্রক্রিয়া এটি। অপরাধীর শরীর থেকে প্রথমে ধারালো ছুরি দিয়ে চামড়া তুলে নেওয়া হতো। তারপর অপরাধীর শরীরে লবণ মাখিয়ে রোদে শুকানো হতো। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে সেভাবেই ফেলা রাখা হতো। রেট ইন এ বাকেট। অপরাধীকে শাস্তি দেওয়ার অত্যন্ত নৃশংস এই মেথড। এ পদ্ধতিতে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় ইঁদুরের হিংস্র রূপকে। প্রতিকূল পরিবেশে ইঁদুর অসহিষ্ণু ও হিংস্র হয়ে ওঠে, আর এ বিষয়টাকেই কাজে লাগানো হতো অপরাধীকে শাস্তি দিতে। একটি বালতিতে জ্যান্ত ইঁদুর ঢুকিয়ে তা অপরাধীর পেটের উপর রাখা হতো। এরপর বালতির উপর রাখা হতো জ্বলন্ত কাঠ কয়লা। বালতি গরম হয়ে যেত আর ইঁদুর প্রচণ্ড গরম অনুভব করত। নিজেকে বাঁচাতে আর কোনো উপায় না পেয়ে ইঁদুর অপরাধীর পেট চিরে ভিতরে ঢুকে যেত বাঁচার আশায়। ফলে অপরাধীর নাড়ি ভুঁড়ি ক্ষত বিক্ষত হয়ে যেত এবং একসময় মারা যেত। ডেথ অব বয়লিং। 1831 সালে রাজা হেনরি ইংল্যান্ডে এ শাস্তির বিধান করেন এবং দেশের সর্বোচ্চ শাস্তি হিসাবে ঘোষণা করেন। এ পদ্ধতিতে বড় পাতিলে গরম পানি, তেল আরও কেমিক্যাল মিশ্রিত করে অপরাধীকে বসিয়ে সিদ্ধ করা হতো। ফলে গরম জলে সিদ্ধ হতে হতে অপরাধী মারা যেত। এশিয়াতেও এ শাস্তি প্রচলিত ছিল।
বেশ কয়েক শতাব্দী এ শাস্তি চলমান ছিল। কফিন পানিশমেন্ট এটাও ইতিহাসে অতি জঘন্য সাজা হিসাবে পরিচিত। কফিনের মতো একটি খাঁচায় অপরাধীকে ঢুকিয়ে দেয়া হতো। বেশ কয়েক সপ্তাহ সেখানেই রাখা হতো। এ খাঁচা এমনভাবে তৈরি যে আসামি না পারত ঠিকমতো দাঁড়াতে, না পারত ঠিকমতো বসতে। শহরের সবচেয়ে বেশি জনমানবপূর্ণ জায়গায় এ কফিনটা ঝুলিয়ে দেয়া হতো। অনেক সময় দেখা যেত অতি উৎসাহী কিছু লোকজন পাথর ছুঁড়ে দিত কফিনে থাকা লোকটির উপর। কফিনের ভেতরে আসামি না খেতে পেয়ে ক্ষুধা তৃষ্ণায় মারা পড়ত। মারা গেলেও তাদের লাশ নামানো হতো না যাতে কাক শকুনে খেতে পারে। সৃষ্টিকর্তাকে অস্বীকার করলে এমন শাস্তি প্রদান করা হতো। হেড ক্রাশার এটা বিশ্বের যন্ত্রণাদায়ক মৃত্যুগুলোর মধ্যে একটি। এটা এমন এক যন্ত্র যার নিচে অপরাধীর মাথা রাখা হতো। তারপর আস্তে আস্তে যন্ত্রের স্ক্রু টাইট করে দেয়া হতো। এভাবে ক্রমান্বয়ে স্ক্রু টাইট করায় আসামির মাথা থেতলে আসামি মারা যেত। রোমান সাম্রাজ্যে যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী না হতো তাদের এ শাস্তি দেয়া হতো। রোমান পাদ্রী মানুষকে ধর্ম চর্চা করতে বলত। তা না শুনলে নিজ হাতে এ শাস্তি প্রদান করতেন। যারা বৈজ্ঞানিক কার্য করত, যারা জাদুটোনা করত তাদেরকেও এ শাস্তির আওতায় আনা হতো। গুপ্তচরদের নিকট হতে তথ্য বের করতেও এটা ব্যবহার হতো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে একদম ফ্রিতে সাবস্ক্রাইবটা করে ফেলুন। এখন যে শাস্তির কথা বলতে চলেছি তা শুনলে আপনার অন্তর আত্মা কেঁপে উঠবে। দারেক এই পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কাঠের তক্তার উপর শুইয়ে দেয়া হয়। তারপর আসামির 4 হাত পা বেঁধে দেয়া হতো রুলারের সাথে। এরপর রুলার ঘুরানো হয়। যতখানি রুলার ঘুরানো হয় ততটাই টানের সৃষ্টি হয় আসামির দেহে। একসময় 4 হাত পায়ে টানের ফলে আসামির মাংসপেশি ছিঁড়তে থাকে। হাড়ের লিগামেন্টগুলো ছিঁড়ে আসামির মৃত্যু হয়।